সময় কারোর জন্য বসে থাকে না, সময় কিন্তু চলতে থাকে। আমাদের সবসময় কিন্তু সময় ধরে কাজ করা সম্ভব না, তাও চেষ্টা করি সময়কে ম্যানেজ করে কাজগুলো করতে। আজকেও ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, সে কারণে আমি কিন্তু এভাবে কাজগুলো করি। আসলে একটু দেরি হয়ে গেলে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয়, সে কারণে চেষ্টা করি ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তবে জানো তো, ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি, সেহেতু ওই যে সকালের বাসি কাজগুলো সেরে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেছি। কি বলো তো, দেরি করে ঘুম থেকে উঠলে ওই যে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে আরও না দেরি হয়ে যাবে। আমার বর যেহেতু সকালবেলা ভাত নিয়ে যায়, সেহেতু আমাকে রান্নাবান্নাগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, সে কারণে চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি কিন্তু সমস্ত কাটাকুটিগুলো করে নিয়েছি। আজকে রান্না করব বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে ওই যে মুলোর শাক ভাজি। মুলোর শাকগুলোকে কেটে ভালো করে নুন দিয়ে মাখিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে বিশ্বাস করো ভীষণই সুন্দর পরিষ্কারও হয়, সাথে কিন্তু যদি কোনো বালি টালি থাকে সমস্তটা বেরিয়ে যায়। আর এদিকে ওই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম চলো আগে মুলোর শাকটা করব, তারপরে এই যে এখন এটা করছিলাম। কড়াইটা আর মাজেনি, তো সে কারণে মুলোর শাকটা নামিয়ে আমি কিন্তু ওই যে বেগুন আর আলুটা একটু ভেজে নিয়েছি, আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এভাবে রান্নাটা করলে বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হাতে যেহেতু সময় ছিল না, সকালবেলা আজকে ভারী টিফিন কিছুই বানিয়ে দিইনি তোমার দাদাভাইকে। ওই যে চা বিস্কিট খেয়ে নিয়েছি। আমি তো চা বিস্কিট খেয়ে থাকতে পারি, আমার বর আবার থাকতে পারে না। আজকে বলেছি বাইরের থেকে তুমি একটু ভারী টিফিন খেয়ে নিও, ও যেহেতু দেরি হয়ে গেছে আবার টিফিন বানাতে গেলে একটু দেরি হয়ে যাবে, সে কারণে আমার রান্নাও হবে না, আর এদিকে টিফিন খেয়ে তো সারাক্ষণ থাকতে পারবে না, সে কারণে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। আর এদিকে তরকারিটা হতে হতে আমি ভাবলাম চলো ওই যে বিছানাপত্রগুলো সমস্তটা বাইরে দেব, সাথে বিছানা চাদরটাও কেচে দেব। আমি দুটো রুমের বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম। আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছিল না। আসলে ঘরের বিছানাপত্রগুলো একটু নোংরা হয়ে গেলে দেখবে একদমই দেখতে ভালো লাগে না। সবসময় চেষ্টা করি সমস্ত কিছু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর আজকে ঘুম থেকে উঠে দেখেছি বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, ভাবলাম চলো ওই যে কাঁচা ধোয়াগুলো করে নিই। আসলে একটু রোদ উঠলে আমাদের কিন্তু অনেক কাজকর্ম, শীতকালে একটু রোদের দেখা পেলে বুঝতে পারো ভীষণ ভালো লাগে, সাথে কিন্তু অনেক কাজও জমা হয়ে থাকে। এই যে কাঁচা ধোয়াগুলো করে দিচ্ছি, ভাবলাম চলো এদিকে একটু ভিজিয়ে রাখি, ওইদিকে আবার রান্নাঘরে যেতে হবে। রান্না তো বসিয়ে দিয়েছি, আর রান্নাঘরের অবস্থা আমার ভীষণই খারাপ। সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে গেলে বিশ্বাস করো এটা সেটা এখানে সেখানে রাখে, তখন না ভালো লাগে না। তো ভাবলাম চলো রান্নাটা কমপ্লিট করে তারপরে রান্নাঘরটা গুছিয়ে নেব। আর এখন দেখো ওই মাছ দিয়ে দিয়েছি, আর সাথে না ধনেপাতা দিতে হয়। আর শীতকালে একটু তরকারির মধ্যে ধনেপাতা দিলে দেখবে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, ওই যে মুলোর শাক, আর এদিকে করেছি মাছের তরকারি। আর এদিকে রান্নাঘর কিন্তু পরিষ্কার করিনি, বাসনগুলো মেজে ভাবলাম ওই যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিই। আসলে একটু তাড়াতাড়ি করে ধুয়ে দিলে কি বলতো তাড়াতাড়ি শুকিয়েও যাবে, না হলে কি বলতো একটু দেরি করে ধুলে না ভালো করে শুকাবে না, তাতে রাখতেও অসুবিধা হয়। এক রোদে যদি জামা কাপড় শুকিয়ে নিতে পারি তাহলে দেখবে বেশ ভালো লাগে। আর এগুলো যেহেতু পাতলা বেশিক্ষণ সময়ও লাগবে না। দেখো সমস্ত কিছু বাড়িতে চারদিকে ছড়িয়ে দিয়েছি, এক ফোঁটাও জায়গা নেই। আমাকে প্রত্যেকটা দিন কাচা ধোয়া করতে হয়, আর প্রত্যেকটা দিন এরকম প্যান্ডেল হয়ে যায়। এই যে এখন এগুলো বেশিক্ষণ লাগবে না শুকাতে, যেহেতু সকালে এই যে কড়া রোদ্দুর বুঝতেই পারছো। আর এদিকে রান্নাঘরে ওই যে আলতো হাতে একটু পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, ওর না ভাতটাও রেডি করে দিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু পুজো দিচ্ছিল, তো ভাবলাম চলো এই যে ঘরের কাজটা করে নিই। জানালাগুলো খুলে দিয়ে যেহেতু সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি, ভাবলাম আজকেও যেহেতু শুক্রবার আছে সেহেতু ঘরটাকে একটু ঝেড়ে নিই। আমার ঘরে না ওয়ালের মধ্যে দেখবে একটু পোকা পোকা বসে, সে কারণে না প্রচণ্ড ধুলোও হয়, সাথে কিন্তু মাকড়সার জাল হয়। আমার ঘরে মাকড়সার জালটা হতে চায় না, যেহেতু আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করে নিই। আর এই যে ওয়ালগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম, আর এভাবে ঝাড় দিলে দেখবে প্রচুর পরিমাণে ধুলো পড়ে, আমরা কিন্তু এগুলো এই যে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন
ঝাড়বে দেখবে ওয়াল থেকে প্রচুর পরিমাণে ধুলো বেরোয় আর পরিষ্কার লাগে। আর আমার ঘরটা যেহেতু হোয়াইট কালারে বুঝতে পারো, প্রত্যেকটা জিনিস একদমই পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আর এদিকে ছেলে বসে আছে। এটাও তোমার বেবি? এটাও তোমার বেবি? বেবিকে একটু আদর করে দাও, আদর করে দাও বেবিকে। হ্যাঁ, তো তুমি যে এখানে বসে আছো, মাম্মা কাজ করবো কি করে? বাবা কাজ করবো কি করে? তাহলে তুমি বসে থাকো। হ্যাঁ, আর এদিকে ছেলেকেও ওই ঘরে বসিয়ে দিয়েছি, না হলে এখানে বসে থাকলে আমি কিন্তু কাজগুলো করতে পারবো না। এই যে সকালবেলা চেষ্টা করি সমস্ত কাজগুলোকে সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে। এখন যেহেতু দুপুরবেলা ছেলের জন্য স্কুল থেকে খাবার নিয়ে আসি, ছেলেকে স্কুলে নিয়ে যাই, সেহেতু না ওই যে আমি সবসময় চেষ্টা করি ওকে নিয়ে যাওয়ার আগে আমার সমস্ত কাজগুলো সেরে নিতে। সেহেতু না আর সকালবেলা একদমই বসতে পারি না, আর দেখবে একটু বসলে না কাজগুলো করতে না অনেকটা দেরি হয়ে যায়, সময় কিন্তু চলে যায়। এই যে সকাল হয়েছে, তারপরে দুপুর হবে, তারপরে বিকেল, তারপরে কিন্তু রাত, এরকম করে সময়টা কিভাবে চলে যায় সত্যি কথা বলতে একদমই বুঝতে পারি না। সময় কিন্তু আমরা একদমই নষ্ট করি না, সবসময় চেষ্টা করবে সময়কে কাজে লাগাতে। আর এদিকে দেখো এই যে বিছানাটা ভালো করে এখন ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আসলে দুদিন পর পর ঝাঁট দিই তো, সেহেতু বেশি একটা নোংরা বালি হয় না। আসলে কি বলতো, বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় দেখবে ভালো লাগে, নিজের কাছে না একটা পজিটিভ এনার্জিও কাজ করে। প্রত্যেকটা জিনিস ভালো করে ঝেড়ে ঝেড়ে আমি কিন্তু ওই যে সমস্ত কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছি বাইরে। তো ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিই। সবসময় দেখবে পরিষ্কার রাখি, আর একটু দেখবে অপরিষ্কার থাকলে ভালো লাগে না। আর আমার এই যে খাটের বক্সটা, এটার মধ্যে কত যে জিনিস আমি রেখেছি, মানে মানে এত বাসন, সমস্ত বাসন বলতে আরও অনেক কিছু কাচের জিনিসও রাখা হয়েছে। সেহেতু কয়েকটা প্যাকেট ছিল, সেগুলো বের করে ফেলে দিয়েছি। আসলে এই যে খাটের বক্সটা না ভিতরে তো আমি ঢুকতে পারবো না, তোমার দাদাভাইকে বলেছি এটা না একটু পরিষ্কার করে দিতে। বিশ্বাস করো অনেক দিন আগে পরিষ্কার করা হয়েছে, কিন্তু আর করা হয় না। তো এদিকে দেখো বক্সটা একটু খুলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে যাবে এক্ষুনি, আবার ছেলেকে নিয়ে আসতে হবে রাস্তা থেকে। ওর বাবা যখন যায় তখন ও কিন্তু ওই যে ওর বাবার সাথে চলে যায়। তো ভাবলাম চলো আমি না একটু কাজ এগিয়ে নিলে আমার জন্য অনেকটা ভালো। না হলে কি বলতো, ওই যে তোমার দাদাভাই চলে গেলে ছেলেকে একটু সময় দিতে হয়, না হলে ভীষণ কান্নাকাটি করে। তো সবসময় চেষ্টা করি ও বেরোনোর আগে আমি যতটুকু কাজ এগিয়ে নিতে পারি। আর এদিকে ছেলেকে নিয়ে চলে এসেছি রাস্তার থেকে, এখন একটু ফল কেটে দিয়েছি। ভাবলাম চলো ওই যে খাটটা ভালো করে মুছে নিই। প্রত্যেকটা সময় মোছা হয়, দেখবে যখন সমস্ত জিনিসগুলো বের করবে তখনও ঘর থেকে প্রচুর ধুলো বেরোয়। আর যেহেতু ওই যে বাড়ি মেরে মেরে পরিষ্কার করি, সমস্ত ধুলোগুলো খাটের ওখানে গিয়ে জড়ো হয়ে থাকে, আর দেখতে একদমই ভালো লাগে না। আর এখন সমস্ত ফার্নিচারগুলোকে মুছে নিচ্ছিলাম, আর এই যে আলমারি আর ড্রেসিং টেবিলটাকে একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবলাম চলো ছেলেকে না ওই যে ফল কেটে দিয়েছি, তো সেটাই খাচ্ছিল। আমার কাছে আর একবার এসেছিল, জেমসও নিয়ে এসেছিলাম, সেগুলোও দিয়েছি। আর এখন এই কাজগুলো করতে করতে কিন্তু বেশ খানিকটা সময় হয়ে গেছে। আসলে অনেক কাজকর্ম আছে, তো তার আগে ভাবলাম চলো দুটো ঘরে আমার একদমই অগোছালো, সেই জন্য ভাবলাম চলো একটা একটা ঘর আমি গুছিয়ে নিই। দেখবে ঘরগুলো যদি অগোছালো হয়ে থাকে দেখবে একদমই ভালো লাগে না, অন্য একটা কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায় না। তো ভাবলাম চলো ছেলে যেহেতু ওই ঘরে আছে, আমি এই ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আর এই টিভি ক্যাবিনেটটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা আমার একটা পছন্দের জায়গা বলতে পারো, ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু এই যে প্রত্যেকটা জিনিসের সাথে ফুলের টবটা, তারপর দরজাগুলো, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই পরিষ্কার করি। আসলে কি বলতো, সবসময় পরিষ্কার রাখতে ভীষণই ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি আমার এই কাজগুলো একটু ভালোভাবে করার। আর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু ক্লিন করে নিয়েছি, আর এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। আর বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যেরকম রোদ্দুর তেরকম কিন্তু হাওয়া আছে। আর আমার না ঘরের ভিতরে বেশ
বেশ ঠান্ডা লাগে। তো ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেটা দিয়ে ঘরটা ঝেড়েছিলাম সেটা খাটের নিচে ঢুকানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ঢুকছিল না। আর এই যে ঝাড়ুটা দিয়ে যতটুকু আমি পারি ততটুকু কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখন ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। যতক্ষণ ঘরটাকে ভালো করে পরিষ্কার করব না, সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে। আর এইদিকে বাইরে কিন্তু এই দেখো ঝলমলে রোদ। আর এই যে ম্যাট্রেসটা বাইরে দিয়েছি, তোমরা তো জানোই কয়েকদিন পর পর দিই, তারপরও না এটার মধ্যে এত ধুলো কোথায় থেকে আসে আমি বুঝতে পারি না। যতই বাড়ি মারি ততই সে দেখো কত ধুলো বেরোচ্ছে। তো ভাবলাম যে একটু ধুলোগুলো ঝেড়ে আর একটু উল্টে পাল্টে দিই, তারপরে ঘরে নিয়ে আসব। তো ওই যে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, শুধু ওই যে বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে বিছিয়ে দেব। তার আগে ভাবলাম চলো ছেলের বিস্কিট কৌটো কাটাগুলো খালি হয়ে গেছিলো, কালকে যে জিনিসগুলো নিয়ে আসা হলো সেগুলো আর ঢুকায়নি, যেহেতু রাতে এনেছিল তো রাতে আর ঢুকায়নি, ভাবলাম সকালবেলা ঢুকাবো। সেহেতু ওই যে এখন কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু যে কৌটোগুলো খালি হয়ে গেছে রান্নাঘরে সেগুলো সমস্ত কিছু এক এক করে ভর্তি করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, ওই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি খালি হয়ে থাকে দেখবে একদমই ভালো লাগে না। তো নুনের কৌটো, তারপরে নুনের কৌটো যা আছে এগুলোর মধ্যে অল্প অল্প করে জিনিসগুলো ঢুকিয়ে আবার কিন্তু জায়গাতেই রেখে দিচ্ছিলাম। আর ছোট ছোট কন্টেনারগুলো খালি করে রাখলে না দেখতে একদমই ভালো লাগে না, সবসময় ভর্তি করে রাখলে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন সমস্ত যে জিনিসগুলো ঢুকানো সেগুলো ঢুকিয়ে এখন জায়গাতে রেখে দিচ্ছিলাম। আর কালকে আবার আলু পেঁয়াজ এনেছিল, সেগুলো ভাবলাম চলো একসাথে গুছিয়ে নিই। আর কতগুলো আদা নিয়ে এসেছিল, আদাগুলো না একদমই ভালো না, এগুলো না বেশি একটা ভালো না বলতে এগুলো সমস্তটা শুকিয়ে যাচ্ছিল, আমি কি করে রাখবো বুঝতে পারছি না। আর কয়েকটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, এগুলো না বাইরে লাগিয়ে দেব, যেহেতু অনেকটা লম্বা লম্বা বেরিয়ে গেছে। তো ভাবলাম চলো সময় করে এগুলো লাগিয়ে দেব। আর এখানে সমস্ত ঝুড়িটা কিন্তু আমি এভাবেই রেখে দিই। আর এখন রান্নাঘরটাকে তো আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আর এখন যেহেতু টেবিলের উপর সমস্ত কিছু ঢুকিয়েছি এখন টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছিলাম। আর গ্যাস ওভেনটা আমি কিন্তু প্রত্যেকটা দিন ওই যে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করি, তারপরে কিন্তু আবারও অনেকটা বার এইভাবে পরিষ্কার করি। আর ভাবলাম কালকে যে মুড়িগুলো নিয়ে আসা হয়েছিল সমস্ত কিছু রাতেবেলা রেখে দিয়েছি। ওই যে তোমাদের বললাম আমার অনেক কাজকর্ম, আসলে কি বলতো একটা সংসারে আমাদের অনেক কাজকর্মগুলো থাকে, আর যেহেতু আমার একার সংসার সবটা কিন্তু আমাকে করতে হয়, সেজন্য না নিজেকে দেওয়ার মতন এক ফোঁটাও সময় পাই না। ওই রাতেবেলায় একটু সময় পাই, যখন সন্ধ্যার টাইম তখন একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি, না হলে সকাল থেকে দুপুর আমার কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর এদিকে মুড়িগুলো ভালো করে চেলে জায়গাতে রেখে দিয়েছি। আর এই কৌটোটার মধ্যে না 1 কিলো মুড়ি ধরে না, সেহেতু আর যেটুকু আছে সেগুলো একটা বালতির মধ্যে রেখে দেব। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে ওই যে বাইরের থেকে বালিশগুলো নিয়ে চলে এসেছি। আর বিছানা চাদরটাও শুকিয়ে গেছে, যেহেতু পাতলা জিনিস শুকাতে না বেশিক্ষণ সময় লাগে না, এজন্য সবসময় আমি কাঁচা ধোয়াগুলো করলে একটু তাড়াতাড়ি করে নিই। যেহেতু শুকিয়ে গেছে এই বিছানা চাদরটা কিন্তু আবারও পেতে দিয়েছি, আরও চাদর আছে সেগুলো আর বের করিনি। তো ভাবলাম এটাই পেতে দিই। আর এই চাদরটা না আমার ভীষণ পছন্দের একটা চাদর, আর সবসময় এটাই কিন্তু বেশিরভাগ পাতানো হয়। আর আমি কিন্তু ওই যে এভাবে ধুয়ে দিই সকালে, তখন দুপুরবেলা আবার কিন্তু বিছিয়ে দিই। আর এখন ওই যে আমার সোফার কাভারগুলো সেগুলো কিন্তু ভালো করে পেতে দিচ্ছিলাম, যতক্ষণ পাতবো না ততক্ষণ দেখবে ভালো লাগে না। তো ভাবলাম চলো এই যে বিছানা চাদরটাও এটাও শুকিয়ে গেছে, এটাও কিন্তু বিছিয়ে এখন কিন্তু ঘরটাকেও ভালো করে গুছিয়ে রাখবো। সমস্ত কিছু তো গোছানো থাকে, যখন বিছানাটা একদমই টিপটপ গোছানো থাকে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, যতক্ষণ গোছাবে না তখন ঘরটা না খালি খালি মনে হয়। আর এই যে বিছানাটা একদমই টিপটপ করে
ঘরে গুছিয়ে নিয়েছি। আর ছেলেকে ফল দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফল খেয়ে কি করেছে ঘরের অবস্থা। তো ছেলেকে জানালার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম, ভীষণই দুষ্টুমি করছিল। ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম, ওর জন্য না কোথাও রাখতে পারছি না, ফুলের যে কড়িগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেলে দেই, সে কারণে এগুলোকে নিচে নামিয়ে রেখেছি। ওকে জানালা থেকে নামাবো, তারপরে জানালার মধ্যে রাখতে হয়, বাইরে রাখলে রোদের মধ্যে ও ছিঁড়ে ফেলে, বুঝতে পারো ভীষণ দুষ্টুমি করে। বুঝতে পারো একটা বাচ্চাকে নিয়ে কাজ করা যে কতটা কষ্টকর, কি বলবো। আর এখন দেখতে পাচ্ছ কতগুলো মৌসুমি লেবুর খোসা বের করেছি ঘর থেকে। আর সমস্ত ঘর বারান্দাগুলোকে ভালো করে ঝেড়ে আর বাইরের দিকটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম। ছেলেকে যেহেতু জানালার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছি, ওর সাথে কিন্তু আমিও দুষ্টুমি করতে করতে আমার কাজগুলো করে নিচ্ছিলাম, না হলে না কাজগুলো করতে ভীষণই দেরি হয়ে যাবে। আর এখন কিন্তু 12টার উপরে বেজে গেছে, আবার ছেলেকে নিয়ে যাব স্কুলে। বুঝতে পারো আমার অনেক কাজ, সকাল থেকে নিজেকে দেওয়ার মতন সময় পাই না, কাজকর্ম করতে করতে কখন যে বেলাটা শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর এখন কিন্তু ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর যেহেতু ঘরটাকে এরকমভাবে মুছি, একটু তো সময় লাগবে। আর এভাবে ঘর মুছলে না আমার ভীষণ ভালো লাগে, তো সবসময় এভাবে কিন্তু আমার ঘরটাকে মুছি। আর এদিকে বারান্দা এক সাইড মোছা হয়ে গেছে, ঘর বারান্দা রান্নাঘর সমস্তটা আর এদিক দিয়ে মুছেছি। তো ভাবলাম চলো ওই যে ডাস্টবিনের বালতিটা প্রত্যেকটা দিন কিন্তু বাইরে ফেলে দিয়ে আসি, যেহেতু ছেলের ফলের খোসা টোসা থাকে না, সেগুলো একদিন রাখলে দেখবে কীরকম জানি হয়ে যায়, সে কারণে আমি প্রত্যেক দিনের ডাস্টবিনের সেটা কিন্তু ফেলে দিয়ে আসি। তো গিয়েছিলাম চান করতে, আর চান করে এসে দেখি ছেলে এই কাণ্ড করেছে। এই যে ডিম দেখতে পাচ্ছিলে, কালকে 6টা ডিম নিয়ে আসা হয়েছিল, সেগুলো প্লাস্টিকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। সমস্তটা কিন্তু একা ফ্রিজ থেকে বের করে বিছানার মধ্যে চটকিয়ে চটকিয়ে সমস্তটা ভেঙে ফেলেছে। আমি চান থেকে বেরিয়ে এসে দেখি এরকম একটা কাণ্ড করেছে। আবার সমস্ত বিছানা চাদর টাদরগুলোকে বাইরে কেচে মেলে দিয়েছি। ওই যে একা সংসার বলে সবাই ভালো, যতটা ভালো ততটা কিন্তু ভয়ঙ্করী। তো কি আর করবো বলো তো, ও যেহেতু বুঝে না, আর ফ্রিজের তালাটা ভেঙে গেছে সেহেতু তালাও মারতে পারি না, তো কোনো কিছু রাখতে পারি না। ডিমগুলোকে একদমই চটকে এই যে বিছানাটা আবার কাচতে হয়েছে। আসলে কি বলো তো, ডিম একটু ফললে সেগুলো যদি না কাচাকুচি করি ভালো লাগে না, তো ডিমগুলো না ফেলে দিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তবে চলো বন্ধুরা, আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।